আসসালামু আলাইকুম। কয়দিন আগে গেছিলাম হচ্ছে গিয়ে বৈশাখী মেলা ঢুকতে দেখেন ছোটো বেটাটার চোখত পড়ছে হচ্ছে বল লাগবি বল বল করে অস্থির হয়ে গেছে। পরে একটা বল নিয়ে জন্য দেখেন কি খুশি হয়ে সেই খেলা খেলতে সোলপোল থেকে বলের কি বোঝে তা তো বুঝিই না। এখন ঢুকে প্রথমে আমার বড় বেটা দেখছে নাগরদোলা ইনকে করে ঘুরিচ্ছে। এখন এটা আর চড়া লাগবি না চলে তো হবিলে সোলপোলের তো কামি যেটি যত রাইডসই দেখুক আর করে সব রাতে ওটা লাগবে, তা না হলে একটা পেটে ভাত হজম হবে না। দেখেন এখন নাগরদোলা তুটে সেই খুশি, কি একটা হাসি দিছে। এর আগে কলে মন খারাপ করে আসলো। এখন ছোটোটা দেখেন ওটো করছে উঠবার চাই, তাহলে কেন বাবা তুই কুটে পাবো। যাই হোক এদের দেখেন আরও কিন্তু অনেক রাইড সিটি আছে, সেগুলো আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার কিন্তু সবচেয়ে ভালো লাগে যে এটি ট্রেন চলা দেখলে আমার খুবই ভালো লাগে। মনে হয় কেন ট্রেনে তুটে ইনকে করে না ঘুরে ফিরে বেড়ায়। কিন্তু ট্রেনের যে বগি, এই বগি থামার কামলায় ওটা সবগুলো খুলে একটা সিট বানা লাগবে, তাহলে যদি মুটার পাই তা ওই ব্যবস্থা করবে পাবি না। আমার ট্রেনে তো ওটাও হবে না। ছোটোবেলাতে উঠছে অবশ্য, কিন্তু বড়োবেলাতে যাওয়া যেহেতু উঠতে মন চায়, কিন্তু ওই ব্যবস্থা তো কেউ করবে পাবি না। যাই হোক দেখেন ছোটবেলাতে ট্রেনে চড়ে সেই মজা করেছে। আমি এটাকে আমি মেলা বার করে বাবা তুই ট্রেনে চড়বার, আর ট্রেনে চড়তে হলে ভালো লাগে না। আর দেখেন এরই পেছনে হচ্ছে আর দেখেন ইনকে নৌকত করে বেটা সোলপল উঠে ইনকে করে ঢুল্লু খাচ্ছে ভালো কথা। কিন্তু ঢুল্লু খেতে থাকে তোমার সেই পিনিক মার্কা চিল্লে শুরু করেছে। কেন বাবা উঠছু তোকে পিনিক থামাবের জন্য, তা আবার চিল্লেস কে। তা নৌকাটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে দুলিচ্ছে, আর না জোরে দুলালে যারা কী করলো নি। যাই হোক ওরা যা করে করুক যে। আর আমার বেটা এখন করছে কি আমি না স্লিপারে তুটনো করলাম যে বাবা ধোয়া কাপড় পরে লে আসছি স্লিপারে তুটিস না, কাপড়টা ময়লা করিস না। কেডায় শোনে কার কথায়। দেখেন ছোটোটা এখন তুটবি স্লিপারে তুটবি। কেরে বাবা তুই ভালো মতো হাঁটাই শিখিস না, তুই স্লিপারে তুটে পাইস। কেডায় শোনে কার কথা দেয়। আর বাবা কাদিন কী করে স্লিপার করে স্লিপ খিলেছে। বড়টা দেখেন ক্যাঙ্কা করেছে। দেখেন সোলপল মানে পৌর পার্কত গেলে এর কাপড় মাখানি লাগবে। আমি তো আগে জানি না যে পৌর পার্কত ঢুকবি, জানলে আমি মনে করেন যে অধোয়া কাপড় পরে লাগানো যাই কাপড় চোপড় মাকে মুখে নিয়ে আসবি। আর ছোটোটা দেখেন ঠিক মতো হাঁটাই শেখেনি, তাই এখন সিঁড়ি বয়ে উঠে স্লিপারে উঠবি না। পাওয়ার বাপা না হেল্প করেছে, সোল হাউস করছে। আজ এটি সোলপল আবার মনে করেন যে মেলা সোল দোল খাইলো। এখন আমার সামনে বেলুনের দোকান দেখে করছে কি এটা মানে বেলুন ফুটাবো। আচ্ছা ফুটো হাউস যখন হচ্ছে হচ্ছে মেলাত মজা করবে, করো মজা, যে যেভাবে পারো মজা করো। আজ দেখেন কিন্তু এটা বেলুনও ফুটাবার পায় না। দেখেন বন্দুক ধরছে ফুটে, এতই আমি কই দে বন্দুকটা নিচের দিকে ধরো না, ওই না খাইলে উপর মুখে মনে হয় আকাশত মারিচ্ছে, বেলুনগুলো নিচে ওই মারিচ্ছে আকাশত। ইনকে করতে 10টার মধ্যে মনে হয় 2-3টে ফটাবার পাচ্ছে, 3টে মনে হয় ফটাবার। তাতে দেখেন কী লাগাছে। তাহলে ভালো করে ধরাই শেখেনি, তাই গেছে হচ্ছে বেলুন ফুটাবেন। যাই হোক শিখুক না শিখুক ট্রাই তো করলো, করে গোটা দিয়ে ফুটেছে। এখন আমরা আর ঘুরে ফিরে বেড়ামো, এদের ঘুরতে চলে আনা হচ্ছে গিয়া দে এই পানির ফোয়ারার কাছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে সেই লাগে। ইনকে পানির ফোয়ারা আমি যেটি দেখি আমি সেটি দাঁড়ামোই আমার দাঁড়ানি লাগবে। কার পানির ফোয়ারা আপনাকে ভালো লাগে না আমার কেন তো। তারপর চলে গেলাম আমি পুরো মূল মেলার মধ্যে দেখেন মাটির সুন্দর পাহাড়ি যে আপনার হচ্ছে গিয়া ফুলের টপগুলো আসলে এগুলো যে এতই সুন্দর, কিন্তু বাবা সেই দাম। অবশ্য দাম হবে না যে খাটনি বানাতে, এটা তো বোঝাই যাচ্ছে মাটি দিয়ে অনেক কষ্ট করে এরা বানাচ্ছে। আর টংগুলো কিন্তু সেই সুন্দর। একটা সময় এই জিনিসগুলো কিন্তু কিছুটা বিলুপ্তির পথে ছিল, এখন কিন্তু অবশ্য এগুলো আবার চলে যাচ্ছে। এই যে দেখেন এই যে এরিয়াটা তাল ব্যাংক হচ্ছে দাম হচ্ছে 200 টাকা। আরও অনেক সুন্দর যেটা দেখি সেটা তো খেলে আমাকে লিবেদের মধ্যে। আমার সমস্যা একটা, বাইরে গেলে মেলার যাই আর মার্কেটের যাই যেটি দেখে লিবেদি মন তো সব পকেটের টাকা থাকে আর না থাকে সেই 3টাগুলো নাই। 3টে একটাই লড়াই লাগবে। এরকম মোডেকন ইনকে কার হয় না কমেন্ট করেন তো। আমাকে বেটি সোলপালের বেশি হবে, বেটা সোলপাল অবশ্য এগুলো জিনিসের প্রতি লয়। এই দোকানটা দেখে তোমার সেই একবারে পুরো ছোটোবেলার কথা মনে হচ্ছে। টুপিগুলো এত সুন্দর, ছোটোবেলা থেকে টুপি কার আসলো আপনারা না জানায়েন তো, আমার কলে আসলো। আর ব্যান্ডগুলো দেখেন সেই সুন্দর। আর সবচেয়ে ভালো লাগছে যে পাখাগুলো সাথে মহিলা মানুষের সারা জীবনের ভালোবাসা। আপনার 5 বছর থেকে শুরু করে 55-60 বছর বুড়িকে যদি লেজান তাও নাড়াচাড়ে দেখবি। সেই ভালোবাসার জিনিস, এই ভালোবাসার দোকান থামিয়ে নাড়াচাড়ে দেখে 2-1টা জিনিসপাতি কিনছি। কী কিনছি সেগুলো পরে ভিডিও দেখামো হয়নি।
তারপর আনা ঘুরে ঘুরে দেয় এই কুশন কভারের দোকান। কেন এই দোকানটা আমার কাছে ভালোই লাগছে, মানে মোটামুটি ভালো, অত ভালো লাগে মেলা হিসেবে ঠিকই আছে, ভালো দেয়। ভাই আবার দেখেন ভিডিও করেছি দেখে আপনার অভিনয় করে করে কীভাবে দেখাচ্ছে। তারপরে চলে গেল একটা যে আপনার ড্রিঙ্কসের দোকান, ব্লু ড্রিঙ্কস, জীবনে প্রথম খানা সেই বাদ একটা খেতে, কেউ যেন খায়েন না। তারপর চলে আনা হচ্ছে কি আমি বার্গারের দোকানের সামনে। এটি মেলার মধ্যে তেমন কিছু নাই, ফুচকা বার্গার এগুলাই, বার্গার বানাচ্ছে ভাইটা। আমার অবশ্য অন্য কোনো কিছু তেমন বাইরে কিছু খাওয়া মনে না, কিন্তু এই বার্গার দেখলে আমার মাথা ঠিক থাকে না। বার্গার যেটি দেখলাম আমার খাওয়াই লাগবে। বার্গার বলা চলে আমার একটা লিস্টের মধ্যে পড়ে, মানে আমার খুবই ভালো লাগে। বার্গার খেতে যত ভালো না লাগে তার চেয়ে এই বানান দেখতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ির বানাও আমি মাঝে মাঝে খাই, ছোলপোলাকে খিলাই, কিন্তু তারপরে বাইরে আমার এটা বার্গার খাওয়ালে বাইরে অন্য জিনিস আমি অত বেশি পছন্দ করি না। আমার বেটাও হচ্ছে সিংকে, ওরও ওই বার্গার দেখলে মাথা ঠিক থাকে না। আমার বেটার খেলে এই একটা অভ্যেসে আমার লাগানো হচ্ছে বার্গার খাওয়ার নেশা। তাছাড়া কিন্তু সবাই ওর বাপের লাগানো, আর বাপ যা পছন্দ করে উনিও তাই পছন্দ করে। দেখেন গরম বার্গার পাই, এখন মনে হয় যে মুখ পুড়ে ফেলে দিবে, হাত পুড়ে ফেলে দিবে। এই দেখেন গরম বার্গার ক্যাঙ্কা করিচ্ছে। বললাম তো বাবা আস্তে ধীরে খা, ঠান্ডা হোক, কথাই শুনিচ্ছে না, ফুফা দিয়ে খাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা না বার্গার টার্গার খাই। আপনারা সকলে ভালো থাকেন। আর বৈশাখী মেলা মনে হয় শেষের দিকে, এখন শুরু হচ্ছে তাঁত বস্ত্র মেলা। আপনারা সেই মেলার দাওয়াত থাকলে সকলে আসেন।